বাধ্যতামূলক করে দেবে। আল্লাহ তাআলা যেই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতা করে দিয়েছেন, বাধ্যতামূলক ঘোষণা করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যদি না পড়ি তাহলে আমার আপনার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে। এটা যদি জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাগুলো দায়িত্ব পায়, যেই বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই বান্দাগুলো সৎভাবে চলে, যেই বান্দাগুলো অসৎকে ছেড়ে দেয়, সঠিকভাবে দ্বীনের পথে চলার চেষ্টা করে, তাহলে প্রথম কাজ করবে যে আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ, তাহলে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করাবে। 2 নম্বর কাজ করবে যেটা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। আজ আমাদের দুনিয়ার মধ্যে হাহাকার, গরিব মানুষ কত রাস্তাঘাটে পড়ে আছে, আমরা ওই সমস্ত মানুষের কথা বুঝি না, যারা রাস্তার মধ্যে যারা রাত্রি কাটায়, এক মুঠো খানা পায় না, ডাস্টবিনে গিয়ে খানা খায়, সেই সমস্ত মানুষের সংখ্যা আর থাকতো না। যদি বাংলাদেশের মধ্যে শতকরা মানুষ 95% মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, সঠিকভাবে যদি যাকাত আদায় করত, রাষ্ট্রের পক্ষ থেকে যদি যাকাত কায়েম করার জন্য যাকাত আদায় করার জন্য নির্ধারিত লোক থাকতো, তাহলে বাধ্যতামূলক সকলকে যাকাত আদায় করতে হইতো। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহর জমিনে দ্বিতীয় কাজ করতেন যে যাকাত চালু করে দিতেন। 3 নম্বর কাজ করতেন যেটা, সেটা হলো ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। 3 নম্বর কাজ, সৎ কাজে আদেশ দিতেন। এখন যেই রকম ভাবে আমরা শুধুমাত্র বলি ভাই আসেন নামাজে আসেন, গান বাজনা করিবেন না, এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন, এইরকম করি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আজ আমাদের চালু থাকতো যে রাষ্ট্রের মধ্যে এমন ব্যক্তি, নেককার ব্যক্তি, আলেম ব্যক্তি যদি দিনদার পরহেজগার সমাজপতি হতো, তার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে বাধ্য হয়ে তাদেরকে মসজিদে আনতেই পারতেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কাজ যেটা করতে পারতেন, নাহু আনিল মুনকার। আজ অসৎ কাজ অসংখ্য, হাটে বাজারে আশেপাশে শুধু অসৎ কাজ আর অসৎ কাজ। সেই অসৎ কাজ থেকে আজ বিরত থাকার জন্য আমাকে আপনাকে তাদেরকে, ওই অসৎ কাজ যারা করত তাদেরকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে তাদেরকে দ্বীনের পথে ওঠানোর দরকার ছিল না। তখন জমিনের মধ্যে যদি দ্বীন কায়েম থাকতো, খেলাফত কায়েম থাকে, তাহলে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মানুষ নিযুক্ত করিয়া দিবে, অসৎ কাজ হলে, যেখানে মদগাড়ি হয়, যেখানে মদখোর রয়েছে, যেখানে গান বাজনা রয়েছে, যেখানে অসৎ কাজ রয়েছে, সেগুলো আজ মুমিন মুসলমান তাদেরকে হাত দ্বারা, তাদেরকে শক্তি দ্বারা, যাই হোক আমি বলতেছিলাম, যদি নেককার মানুষ জমিনের মধ্যে দায়িত্বশীল হয়, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? সকলে বলেন, কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, সকলকে নামাজ পড়ানোর জন্য, দ্বীনের পথে ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। 2 নম্বর কাজ হলো যাকাত। এই যাকাত তাদেরকে বাধ্যতামূলক করে দিবে। আসলে তো যাকাত দেওয়া ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতও ফরজ। এই ফরজ কাজটা কার্যকর আজ আমাদের বাংলাদেশে নাই। শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে, যারা নেককার, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা দিনদার, শুধুমাত্র তারাই আর যাকাত দেয়। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়নের মালিক কিন্তু যাকাত দেয় না। এরকম লোক আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ যেটা করতেন, আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ, এবং 4 নম্বর কাজ যেটা করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। আর এই কাজ করার কারণে শুধুমাত্র নেককার ব্যক্তিদের দ্বারাই সম্ভব। কি বলেন? শুধুমাত্র নেককার ব্যক্তিদের দ্বারাই সম্ভব। আজ আমরা আমাদের যদি দিকে লক্ষ্য করি, মানুষ আমরা যারা দায়িত্বশীল আছি, তাদের খিয়ানতের অভাব নাই। আজ যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, চোর চুরি করার সাহস পাইত না, ডাকাত ডাকাতি করার সাহস পাইত না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। এই আয়াতটা যদি বাস্তবায়ন থাকতো, তাহলে চোরও যখন চুরি করে তখন হিসাব করে চুরি করতো। কি বলেন, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, যার কারণে আজ চোরের অভাব নাই। টাকা চোর, তেল চোর, ডাল চোর, গম চোর, রাষ্ট্রের জিনিস চোর, অভাব নাই। সম্মানিত উপস্থিতি, সেই জন্য এই চোরের আড্ডা কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলেই সম্ভব হইতো। আজ বাস্তবায়ন না থাকার কারণে চোরও সুযোগ পায়, ডাকাতও সুযোগ পায়, অসৎ ব্যক্তিরা সুযোগ পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم. نبي زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সম্মানিত পাবনা জেলার অন্তর্গত সিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী জলসা ও ইসলাহি মাহফিল, সেই মাহফিলে আমাদেরকে মহান রব আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসবার তৌফিক দান করলেন। সেই জন্য শুকরিয়া দেখে বলে আলহামদুলিল্লাহ। জবানে মনে হয় জোর নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন জবান? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা তরুলতা কে সৃষ্টি করেছেন? শুকরিয়া আদায় করবো কার? সেই রবের দরবারে জোরে সোরে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হন? মহান আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার উপর যে নিয়ামতগুলো আমি দিয়েছি, যদি আমার বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা আর নিয়ামতকে বাড়ায় দিই। বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে রেখেছেন, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর যদি আমরা নিয়ামত পাই তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সুখ এবং শান্তির মধ্যে থাকতে পারবো।
আজ আমরা দুনিয়ার মধ্যে শান্তি চাই, একটাও এরকম লোক পাওয়া যায় না যে অশান্তিতে থাকতে চায়। পাওয়া যায় কি যায় না? যায় না। একজন ব্যক্তি কখনো সে অশান্তিতে থাকতে চায় না। মহান রবের দরবারে সর্বদা আসে, আল্লাহ তাআলার দরবারে সর্বদা সে সুখ আর শান্তি চায়। কিন্তু শান্তির পথ কোথায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই শান্তির পথ হলো মহান রবের দরবারে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার মধ্যে। হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়াতি আলান নাসি জামান, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে হাতের উপর অঙ্গার জ্বলন্ত আগুনের টুকরা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানের উপর টিকে থাকা সম্ভব হবে না। সেই জামানায় আমরা দেখতে পাচ্ছি চারিপাশে শুধু গুনাহের সমাহার, চারিপাশে শুধু গুনাহের সরঞ্জাম, মানুষকে জাহান্নামের পথে পঙ্গপালের মতো ছুটতে দেখা যায়। যেই রব আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাসিকা দিলেন, আল্লাহ তাআলা চান যে আমার বান্দা শুকরিয়া আদায় করো। কিন্তু আজ আমরা সেই পথ ছেড়ে শয়তানের পথে, বিপথে, অপথে, অন্যদিকে আমরা আজ পা বাড়াই। কি বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ তাআলার পথে আমাদেরকে আসতে হবে। যেহেতু জামানাটা খুবই খারাপ, এই যুগটা খুবই খারাপ, শুধুমাত্র গুনাহের সরঞ্জাম, এক সময় এত গুনাহের সরঞ্জাম ছিল না। কিন্তু এই জামানা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বাণী করে গিয়েছেন আমাদের জন্য। সেই জামানাটা আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই কারণে দিনের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। এই জামানার মধ্যে নেককার মানুষের সংখ্যা একেবারে কম হবে, কিন্তু সেই জামানার মধ্যে যদি আমরা দিনের পথে থাকতে পারি তাহলে আমরাই হব আসল ইমানদার আর নেককার বান্দা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, অলক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কিছুই করতে চায় না। আমরা দুনিয়ার জন্য যাই কিছু করি না কেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আল্লাহ তাআলা এইরকম আমাদের জন্য সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। এখন যদি আমরা বলি হয়তোবা আমাদেরকে সবসময় মসজিদে থাকতে হবে, কখনোই না, তা সবসময় নয়। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য। সেই ইবাদতের প্রত্যেক দিন 5 ওয়াক্ত হাজিরা দেওয়া একটা দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজে এসে হাজিরা দেওয়া। আর যদি দেখা যায় মসজিদগুলো বড় বড় হয় কিন্তু মুসল্লির সংখ্যা পাওয়া যায় না। মুসল্লির যা পাওয়া যায় দিলের ভিতর ক্রোধ ভরা, হিংসা বিদ্বেষ দিয়ে শুধু ভরা আর ভরা। সহি মুসলমান, সঠিক মুসলমান পাওয়া মুশকিল হয়ে গেছে। কিন্তু তারপরেও যারা 5 ওয়াক্ত নামাজে আসে এই জামানার মধ্যে তারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন, তার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে ইবাদতের জন্য। সেই ইবাদত ছেড়ে যদি আমরা বিপদে চলে যাই, আমাদের মতো বোকা আর হতভাগা, কপাল পোড়া, নালায়েক আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহ তাআলার দ্বীনের পথের জন্য আমরা তৈরি হব। আল্লাহ তাআলার জমিনের মধ্যে আমাদের যে যেখানে আছি সেখান থেকে আপ্রাণ চেষ্টা করব যে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, দ্বীন কায়েমের জন্য, খিলাফত কায়েমের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তোবা আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, কোন কি চেষ্টা করেছো তুমি, তুমি দ্বীনের পথে থাকার জন্য কি করেছো, তখন হয়তোবা আমরা এই চেষ্টার টুকু আমরা আল্লাহ তাআলাকে ব্যক্ত করতে পারবো আমরা এতটুকু চেষ্টা করেছি। সেই জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে দ্বীনের জন্য চেষ্টা করা। কি বলেন ঠিক কিনা? আমাদের জন্য সেই জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলার জমিনে যদি নেককার মানুষগুলো থাকে তারা 4টা কাজ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যারা খিলাফত পাবে, যারা নিযুক্ত হবে, দায়িত্ব পাবে, শক্তি থাকবে, তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। 1 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, প্রথম কাজ হবে নামাজ কায়েম করবে দুনিয়ার মধ্যে। 2 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, প্রথম কাজ হবে নামাজ কায়েম করবে দুনিয়ার মধ্যে। 3 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, প্রথম কাজ হবে
রাষ্ট্র থেকে যদি আমাদের আজ ঘোষণা থাকে যে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই সিঙ্গা বাজারের মধ্যে যত দোকানদার আছে, যত ব্যবসায়ী আছে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সকলকে বাধ্যতামূলক নামাজের জন্য আসতেই হবে, নতুবা তাকে জরিমানা অথবা শাস্তির আওতায় আনা হবে। কি বলেন, তাই হবে কি হবে না? জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা চলে আসে যে আল্লাহ তাআলা নেককার বান্দারা দায়িত্বশীল হয়েছে, সেই দায়িত্ব পাওয়ার পর প্রথম কাজ করবে যে নামাজ বাধ্যতামূলক করে দেবে। আল্লাহ তাআলা যেই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতা করে দিয়েছেন, বাধ্যতামূলক ঘোষণা করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যদি না পড়ি তাহলে আমার আপনার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে। এটা যদি জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাগুলোর দায়িত্ব পায়, যেই বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই বান্দাগুলো সৎভাবে চলে, যেই বান্দাগুলো অসৎকে ছেড়ে দেয়, সঠিকভাবে দ্বীনের পথে চলার চেষ্টা করে, তাহলে প্রথম কাজ করবে যে আল্লাযীনা ইয়ামালুনা ফিল আরদ ওয়া আকামুস সালাহ, জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করাবে। 2 নম্বর কাজ করবে যেটা ওয়াতুস যাকাত, যাকাত আদায় করবে। আজ আমাদের দুনিয়ার মধ্যে হাহাকার, গরিব মানুষ কত রাস্তাঘাটে পড়ে আছে, আমরা ওই সমস্ত মানুষের কথা বুঝি না যারা রাস্তার মধ্যে যারা রাত্রি কাটায়, এক মুঠো খানা পায় না, ডাস্টবিনে গিয়ে খানা খায়, সেই সমস্ত মানুষের সংখ্যা আর থাকতো না। যদি বাংলাদেশের মধ্যে শতকরা মানুষ 95% মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, সঠিকভাবে যদি যাকাত আদায় করত, রাষ্ট্রের পক্ষ থেকে যদি যাকাত কায়েম করার জন্য যাকাত আদায় করার জন্য নির্ধারিত লোক থাকতো, তাহলে বাধ্যতামূলক সকলকে যাকাত আদায় করতে হইতো। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহর জমিনে দ্বিতীয় কাজ করত, তাহলে দ্বিতীয় কাজ করতেন যে যাকাত চালু করে দিতেন। 3 নম্বর কাজ করতেন যেটা, সেটা হলো ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। 3 নম্বর কাজ, সৎ কাজে আদেশ দিতেন। এখন যেই রকম ভাবে আমরা শুধুমাত্র বলি ভাই আসেন নামাজে আসেন, গান বাজনা করিবেন না, এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন, এইরকম করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আজ আমাদের চালু থাকতো যে রাষ্ট্রের মধ্যে এমন ব্যক্তি, নেককার ব্যক্তি, আলেম ব্যক্তি যদি দিনদার পরহেজগার সমাজপতি হতো, তার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে বাধ্য হয়ে তাদেরকে মসজিদে আনতেই পারতেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কাজ যেটা করতে পারতেন, নাহু আনিল মুনকার। আজ অসৎ কাজ অসংখ্য, হাটে বাজারে আশেপাশে শুধু অসৎ কাজ আর অসৎ কাজ। সেই অসৎ কাজ থেকে আজ বিরত থাকার জন্য আমাকে আপনাকে তাদেরকে, ওই অসৎ কাজ যারা করত তাদেরকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে তাদেরকে দ্বীনের পথে ওঠানোর দরকার ছিল না। তখন জমিনের মধ্যে যদি দ্বীন কায়েম থাকতো, খেলাফত কায়েম থাকে, তাহলে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মানুষ নিযুক্ত করিয়া দিবে, অসৎ কাজ হলে যেখানে মদগাড়ি হয়, যেখানে মদখোর রয়েছে, যেখানে গান বাজনা রয়েছে, যেখানে অসৎ কাজ রয়েছে, সেগুলো আজ মুমিন মুসলমান তাদেরকে হাত দ্বারা, তাদেরকে শক্তি দ্বারা তাদেরকে বিরত রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একজন বান্দা পরিবারের জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করে, সকল মিলে আমিন। আরেকজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে, সকল মিলে আমিন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি বলতেছিলাম যদি নেককার মানুষ জমিনের মধ্যে দায়িত্বশীল হয়, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? সকলে বলেন, কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, সকলকে নামাজ পড়ানোর জন্য, দ্বীনের পথে ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। 2 নম্বর কাজ হলো যাকাত। এই যাকাত তাদেরকে বাধ্যতামূলক করে দিবে। আসলে তো যাকাত ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতও ফরজ। এই ফরজটা কার্যকর আজ আমাদের বাংলাদেশে নাই। শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে, যারা নেককার, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা দিনদার, শুধুমাত্র তারাই আর যাকাত দেয়। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়নের মালিক কিন্তু যাকাত দেয় না।
এরকম অভাব আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ যেটা করতেন আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ, এবং 4 নম্বর কাজ যেটা করতেন অসৎ কাজে নিষেধ করতেন। আর এই কাজ করার কারণে শুধুমাত্র নেককার ব্যক্তিদের দ্বারাই সম্ভব। কি বলেন? শুধুমাত্র নেককার ব্যক্তিদের দ্বারাই সম্ভব। আজ আমরা আমাদের যদি দিকে লক্ষ্য করি, মানুষ আমরা যারা দায়িত্বশীল আছি তাদের খিয়ানতের অভাব নাই। আর যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, চোর চুরি করার সাহস পাইত না, ডাকাতি করার সাহস পাইত না। কারণ আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যারা চোর চুরি করবে তাদের হাত কেটে দাও। এই আয়াতটা যদি বাস্তবায়ন থাকতো তাহলে চোরও যখন চুরি করে তখন হিসাব করে চুরি করতো। কি বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, যার কারণে আজ চোরের অভাব নাই। টাকা চোর, তেল চোর, ডাল চোর, গম চোর, রাষ্ট্রের জিনিস চোর, অভাব নাই। সম্মানিত উপস্থিতি, সেই জন্য এই চোরের আড্ডা কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলেই সম্ভব হইতো। আজ বাস্তবায়ন না থাকার কারণে চোরও সুযোগ পায়, ডাকাতও সুযোগ পায়, অসৎ ব্যক্তিরা সুযোগ পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের একটা আয়াতে 4টা কথা বললাম। নেককার বান্দা যারা আছে তারা 4টা কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন।